রাত্রেবেলা বাসায় গিয়ে আমার ওয়াইফকে বললাম যে কি মনে করো, বলে আমি রাত্রে একটু চিন্তা করি, তোমার সকালে বলবো। সকালে উঠে বললো, দেখো আমি ইস্তাখারা করেছি, ইস্তাখারা করে দেখলাম যে তোমার এখানে যাওয়া উচিত। কর্পোরেট সেক্টরে একটা শীর্ষে পৌঁছে গেছিলাম, কারণ আমি অনেকগুলো বহুজাতিক কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ছিলাম, বর্জেরও ছিলাম, আর বাকিগুলো তো আপনারা শুনেছেন। আর এছাড়া আমি ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান ছিলাম। ইনফ্যাক্ট যখন গ্ল্যাক্সোস্মিথক্লাইন ছিল ওটারও আমি চেয়ারম্যান ছিলাম। এবং গ্ল্যাক্সো যখন ইউনিলিভার অ্যাকোয়ার করলো তখন ইউনিলিভার বোর্ড থেকে আমাকে অ্যাপ্রোচ করে বললো যে আপনি কি আমাদের চেয়ারম্যান হবেন কি না। দীর্ঘ 7 বছর আমি এই দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম। এবং আপনারা জানেন যে ইউনিলিভার একটা গ্লোবাল ব্র্যান্ড, একটা লোকাল মানুষকে তারা চেয়ারম্যান করাটা অত সহজ না। তবে ইনশাল্লাহ, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ইউনিলিভার কখনো চাকরি করিনি, আমি একজন আউটসাইডার। তবু আমি এই প্রতিষ্ঠানে আমি অপরচুনিটি পেয়েছিলাম কাজ করার জন্য। এই পরিস্থিতিতে যখন আমাকে অ্যাপ্রোচ করা হলো এই দায়িত্ব নেওয়ার জন্য, ইনফ্যাক্ট আমার এর আগেও একবার যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তখনও অ্যাপ্রোচ করা হয়েছিল, তবে আমি না করেছিলাম। এবং এবারও যখন অ্যাপ্রোচ করা হলো প্রথমে আমি না করেছিলাম, কারণ অনেকেই আমাকে বলল যে দেখেন এটা এমন একটা জায়গা যে যারাই গেছে এখানে কলঙ্কিত হয়েছে। আপনার যে 46 বছরে যে একটা আপনি সুনাম কামিয়েছেন, বছরের শেষ আপনার বয়সে আপনি এসে কি এই দুর্নাম কামিয়ে কি আপনি যেতে চান নাকি? অনেকেই আমাকে এই সতর্কবাণী করেছে। এবং আমি ইনিশিয়ালি বলেছিলাম যে আমি এই দায়িত্ব নেব না। তবে যখন আমি আস্থা পেলাম, এই অ্যাসিওরেন্সটা পেলাম যে দেখেন এই গভর্নমেন্ট দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ক্যাপিটাল মার্কেট রিফর্ম। এবং আপনি দেখেন ওনাদের যে ম্যানিফেস্টো ইস্তেহার যেটা ছিল, আমি ওটা পড়ে দেখলাম যে আমি কখনো জীবনে আমি এতগুলো ইস্তেহার আগে দেখেছি, এত স্পেসিফিক ক্যাপিটাল মার্কেটে যে রিফর্মস তারা চায় এত স্পেসিফিক আমি কখনো দেখিনি। দ্বিতীয়ত যিনি আমার সাথে নেগোশিয়েট করছিলেন, আমাদের ক্যাপিটাল মার্কেট অ্যাডভাইজার তানভীর গনি সাহেব, উনি আমাকে একটা জিনিস আশ্বস্ত করলেন যে মাসুদ ভাই আপনি যদি এই পোস্টে আসেন আপনি এই গভর্নমেন্টের ফুল সাপোর্ট পাবেন। এটা হচ্ছে একেবারে উপর মহলের নির্দেশনা, আপনাকে কোনো হস্তক্ষেপ করা হবে না, আপনি ফুল সাপোর্ট পাবেন, সবারই সাপোর্ট পাবেন, চিন্তা করেন। রাত্রেবেলা বাসায় গিয়ে আমার ওয়াইফকে বললাম যে কি মনে করো, বলে আমি রাত্রে একটু চিন্তা করি, তোমার সকালে বলবো। সকালে উঠে বললো, দেখো আমি ইস্তাখারা করেছি, ইস্তাখারা করে দেখলাম যে তোমার এখানে যাওয়া উচিত। আমি বললাম কেন বলো? বলে দেখো তুমি তো কর্পোরেট সেক্টরে শীর্ষে পৌঁছে গেছো, আর তো তোমার কিছু পাওয়ার নাই, এখন তোমার দেশে কিছু কাজ করা উচিত। দেশ এই মুহূর্তে এই যে একটা চাওয়া স্টক মার্কেটের বড় একটা চাওয়া, কারণ আমরা সবাই জানি যে আজকে যদি একটা ভাইব্রেন্ট স্টক মার্কেট হয় এটা ইকোনমি ঘুরে দাঁড়াতে পারে। সো আমি মনে করি তোমাকে এটা সিরিয়াসলি চিন্তা করা উচিত এবং এই জবটা নেওয়া উচিত। তো যাই হোক, টু কাট এ লং স্টোরি শর্ট, আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করেছে অনেক আগে, আপনারা নিশ্চয়ই মাঝখানে অনেকগুলো নাম দেখেছিলেন, কিন্তু আসলে আমার ডিসিশনটা 3 মাস আগে হয়ে গেছিলো, অনেক আগে হয়ে গেছিলো। বাট কেউ জানতো না, সবাই মনে করছিল যে আরও অনেকগুলো নাম গেছে। তো এই 3 মাস আমি যে টাইমটা পেলাম, আমি যেটা করলাম, মাল্টিন্যাশনাল থেকে এসেছি তো আমরা, আমাদের কাজ হচ্ছে যে একটা কাজ যদি থাকে আমরা 80% স্পেন্ড করি প্ল্যানিংয়ে, আর এক্সিকিউশন হচ্ছে 20%। কাজে এই পোস্টে আসার আগে আমি দিন রাত চিন্তা করেছি যে আমি জয়েন করার পরে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম কী কাজগুলো আমি করব। আজকে যে আপনারা কিছু প্রতিফলন দেখছেন, আমি একটু পরে আসবো, এগুলো অনেক আগে আমি চিন্তা করে এসেছি জয়েন করার আগে। আমি চাইনি যে জয়েন করার পরে এসে আমি এই কাজগুলোকে চিন্তা করব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়।
তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।